এই হচ্ছে বাড়ি। একটা সময় আমরা অনেকই জায়গায় থেকে গেছি, কিন্তু এখন এটাও একটা রুম। তোমরা কি স্কুল থেকে আসছো? পড়তে আসছো? চলো, পড়তে আসছে এরা। অনেক স্মৃতি জড়ায়া থাকে বাড়িগুলা। এটাও একটা বাড়ি। নাম্বার আসলে অনেকগুলো পরিবারই ছিল এখানে, কিন্তু কালের বিবর্তনে পুরা জগৎটাই জানি কিরকম হয়ে গেল রাসমনা। কেউই নাই। এত লোক ছিল এই বাড়িটাতে এক সময়, এত লোক ছিল এই বাড়িটাতে এক সময়, এখন আর কেউই নাই। পুরা বাড়িটা এখন ভূতের নগরীর মতো হয়ে গেছে। অনেক স্মৃতি, অনেক কিছু লড়াই এই বাড়িটাতে। আজকে এখন কেউই নেই। উঠান ভরা মানুষ ছিল, এখন কেউই নেই। পুরাটাই পুরা মানে একটা ভূতের নগরীর মতো হয়ে গেছে। পেয়ারা গাছটা বেঁচে আছে। হ্যাঁ, এই জলাবদ্ধতা। সাফিয়ানরা থাকতো, আমরা থাকতাম এই বাড়িটাতে। হ্যাঁ, কতগুলো পরিবার ছিল। আমরা এই পাশে থাকতাম, আমরা এই রুমটায় থাকতাম। মাকড়সা জালের কারণে কিছুই করা যাইতেছে না, এই রুমটায় থাকতাম। প্রচুর মাকড়সার জাল। ওই মানে বাড়িটার 3 বছর, 3.5 বছরের মতো আমরা ছিলাম এই বাড়িটাতে। এখন আসলে জলাবদ্ধতার কারণে এমন এমন জলাবদ্ধতা, আম গাছটাও মারা গেছে। স্মৃতি বিজড়িত আম গাছ, কত আম গাছের নিচে দাঁড়াইছি। হ্যাঁ, তারপর মেহেদি গাছটা পড়ে গেছে। এই যে মেহেদি গাছটা দেখা যাইতেছে, এই যে মেহেদি গাছটা, এই যে মেহেদি গাছটা দেখা যাইতেছে, মেহেদি গাছটা পড়ে গেছে। আসলে একটা স্মৃতির একটা অংশ। এনে মায় বসতো টসতো, মায় এই জায়গায় আমরা চুল টুল এই জায়গায় আশ্রাইতাম টাশ্রাইতাম। এনে অনেক রান্না বান্না হয়েছে। এই যে এই জায়গায় মাটির চুলা ছিল, এই জায়গায় যে মাটির চুলা ছিল, রান্না বান্না হয়েছে। এখন আসলে কিছুই নেই। এত লোকারণ্য ছিল, কত ঈদের আনন্দ, কত কিছু বাড়িটাতে কাটানো হয়েছে। অনেক অংশ কাটানো হয়েছে। এখন তো আসলে মাকড়সার জাল, বিভিন্ন কিছু। এখন বাড়িটাতে আর ওই পরিবেশ নাই, থাকার কোনো পরিবেশ নাই। অনেকগুলো পরিবার ছিলাম আমরা, সবাই একত্রিত ছিলাম। এখন আর এই পরিবেশ, এই পরিস্থিতি নেই। বর্তমানে রং করছিল হয়তো, হ্যাঁ, ভাড়াটি আসার জন্য। ওরা মনে আয় নাই, আয় নাই কোনো। রাস্তা একটু উঁচা করছিল। সাফিয়ান, সানির মা, সাফিয়ান, তারপরে সাফিয়ানের বোনের নাম জানি কি, সুমাইয়া, এরা এই রুমটায় থাকতো। একটা স্মৃতি বিজড়িত রুম। কিন্তু এখন আর ওই পরিবেশ, এই পরিস্থিতি নাই। মানুষের পুরাই অন্যরকম।